আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে স্বপ্নে মলমূত্র বা প্রস্রাব করতে দেখলে কি হয় এর সম্পর্কে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্নের তাবির কিতাব থেকে আমরা জানব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কিছু পেশাব করতে এবং কিছু আটকিয়ে রাখতে দেখে, আর লোকটি যদি ধনী হয় তবে কিছু সম্পদ নষ্ট হবে, আর যদি দুশ্চিন্তাগ্রস্ত হয় তবে তার কিছু বিপদ দূর হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজে এবং অন্য আরও একজন একত্রে পেশাব করতে এবং উভয়ের পেশাব মিলেমিশে এক হইয়া যাইতে দেখে, তবে উভয়ের মধ্যে সান্নিধ্য এবং শ্বশুর সম্পর্কীয় আত্মীয়তা স্থাপিত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেশাবের বেগ থাকা সত্ত্বেও পেশাব আটকাইয়া রাখিতে দেখে, তবে সে স্ত্রীর ওপর রাগ করবে। আর যদি পেশাবের বেগ প্রকট দেখা দেয় কিন্তু পেশাব করার স্থান পাচ্ছে না, তবে সে ধন সম্পদ মাটির নিচে পুঁতে রাখার চেষ্টা করবে, কিন্তু পুঁতে রাখার স্থান পাইবে না। পেশাবের জায়গায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেশাব করতে দেখে এবং অধিক পরিমাণ পেশাব করে, আর লোকটি যদি গরিব হয় তবে আনন্দ ও প্রশান্তি লাভ করবে, আর যদি ধনী হয় তবে সম্পদের ক্ষতি হবে। আর যদি দেখে যে লোকেরা তার পেশাব হাতে হাতে শুইতেছে ও গায়ে মাখাইতেছে, তবে তার এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে লোকেরা তার অনুসরণ করবে। যদি দেখে যে কোনো পরিচিত লোক তার উপর পেশাব করে দিয়েছে, তবে সে তার জন্য সম্পদ খরচ করতে বাধ্য হবে। যদি কোনো মহিলাকে অত্যাধিক পেশাব করতে দেখে, তবে মহিলার অত্যাধিক যৌন ক্ষুধা ও পুরুষের প্রয়োজন রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ পেশাব করতে দেখে, তবে সে তার ফিতরাত বা স্বভাব ধর্ম নষ্ট করিয়া ফেলবে। আর যদি কোনো পরিচিত লোককে এটা পান করতে দেখে, তবে দুনিয়ার ক্ষেত্রে সে তার জন্য হালাল সম্পদ খরচ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সেলোয়ার পায়জামাতে মলমূত্র ত্যাগ করতে দেখে, তবে সে স্ত্রীর ওপর রাগ করবে এবং তার মোহর প্রচুর বৃদ্ধি করবে। আর যদি কোথাও পায়খানা করে মাটি চাপা দিতে দেখে, তবে সে সম্পদ লুকাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের উপরেই নিজের মল ত্যাগ করতে দেখে, তবে সে কোনো গুনাহ বা অন্যায় লিপ্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিছানায় মল ত্যাগ করতে দেখে, তবে দীর্ঘমেয়াদী বেমারে লিপ্ত হবে, কেননা জাগ্রত অবস্থায় বিছানায় ওই ব্যক্তি মল ত্যাগ করে যে ব্যক্তি বাহিরে যেতে অক্ষম। কখনো উক্ত স্বপ্ন স্বামীর পক্ষ হতে স্ত্রীকে বিচ্ছেদ করার প্রতি ইঙ্গিত করে। কেউ স্বপ্নে বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে মলমূত্র বা বেজ্য মিশ্রিত রুটি খেতে দেখে, তবে এই ইঙ্গিত করে যে জাগ্রত বা বাস্তবে সে মধু মিশ্রিত রুটি খাবে। কেউ স্বপ্নে বলেন সে সুন্নতের বিরোধিতা করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পায়খানার ব্যাগ ছাড়াই মল ত্যাগ করতে এবং নিজের হাতে তা উঠাতে দেখে, তবে মলের পরিমাণ হিসাবে হারাম স্বর্ণ মুদ্রার থলি পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জনবহুল বাজারে বা গোসলখানায় বা মাহফিলে বা লোক সমাগম স্থলে মল ত্যাগ করতে দেখে, তবে এটা তার প্রতি আল্লাহ তাআলা ও ফেরেশতাদের লানতের ইঙ্গিত করে এবং সে বড় ধরনের ক্ষতি ও লজ্জার সম্মুখীন হবে এবং লোকে যা কিছু লুকিয়ে রেখেছিল তা প্রকাশের ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আবর্জনার স্তূপে বা নদ নদী বা সাগরের কিনারায় অথবা এমন জায়গায় যেখানে মল ত্যাগ করাকে মানুষ খারাপ মনে করে না, মল ত্যাগ করতে দেখে, তবে এটা দুঃখ কষ্ট বা চিন্তা ফিকির দূর হওয়া এবং মঙ্গল লাভের ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো পরিচিত লোক তার দিকে মল নিক্ষেপ করতেছে, শুকনা মল, তবে উভয়ের মধ্যে চিন্তা ফিকিরের পার্থক্য এবং পরস্পরের মধ্যে শত্রুতা দেখা দিবে এবং জুলুমের সূচনা নিক্ষেপকারীর পক্ষ হতেই দেখা দিবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা দিবে। মানুষের মলমূত্র অধিক দেখা এরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া এবং নিষ্কর্ম ও কাজে বাধাপ্রাপ্ত হওয়ার ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অস্বাভাবিকভাবে রক্ত, পোকা, কীড়া, উকুন, বমি ইত্যাদির মল ত্যাগ করতে দেখে, তবে যে পরিমাণ মল ত্যাগ করবে সেই পরিমাণ সম্পদ বা বংশের লোক সংখ্যা বৃদ্ধি পাবে। আর যদি রক্ত মল ত্যাগ করতে এবং তার দ্বারা শরীর রঞ্জিত হতে দেখে, তবে সে পরিমাণ রঞ্জিত হবে, সে পরিমাণ সম্পদ লাভ করবে। স্বপ্নে মানুষের পেট হতে কোনো কিছু বের হতে দেখা বা জীব জানোয়ারের পেট হতে গোবর ইত্যাদি বের হতে দেখা সম্পদ বুঝায়। তবে উক্ত সম্পদ হালাল হারাম হওয়া, নির্গত বস্তুর পাকি না পাকি এবং তার গন্ধ নোংরামির ওপর নির্ভরশীল হবে। মলমূত্র যদি এত অধিক পরিমাণ দেখে যে
তা কাদা, বৃষ্টি বা বন্যার রূপ ধারণ করেছে, তবে এটা বাদশাহর পক্ষ হতে ভয়, ভীতি ও চিন্তার কারণ হবে।